দিয়ে দিলাম এখন তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেবো একটু ধনিয়ার গুঁড়া, তারপর দিয়ে দেবো একটু রসুন কুচি করা। এগুলো একটু লাল হয়ে গেলে দিয়ে দেব পেঁয়াজ কুচি করা। রসুন লাল হয়ে গেছে, এখন দেব পেঁয়াজ আর কাঁচামরিচ কুচি করা। পেঁয়াজ আর কাঁচামরিচগুলো একটু লাল হয়ে আসলে এখন আমি দেখে দেব একটু লাল হওয়ার জন্য। পেঁয়াজটা একটু লাল হয়ে আসলো, এখন আমরা অ্যাড করব এখন মশলা। কি কি মশলা ব্যবহার করতেছি দেখবেন, তাহলে স্বাদটা একটু ভিন্ন টাইমের আসবে, ভিন্ন রকমের স্বাদটা একটু আসবে দেখবেন। হ্যাঁ, এটার রেসিপি হচ্ছে লাউ আর চিংড়ি মাছের রেসিপি। দিয়ে দিলাম আধা স্পুন হলুদের গুঁড়া, আধা স্পুন মরিচের গুঁড়া, আধা স্পুন জিরের গুঁড়া। এটাকে লেড়ে দেব যাতে মশলার টেস্টটা একটু চলে যায়। এটার সাথে অ্যাড করব একটু পানি, তারপর অ্যাড করব একটা টমেটো কেটে রাখলাম। এটাকে ভালো করে কষাতে হবে টমেটোটাকে, যাতে একেবারে ছোট ছোট হয়ে যায় মশলার সাথে। এখন দিয়ে দিচ্ছি লবণ। এটাকে নাড়বো একটু করে, তারপর ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢাকনাটাকে খুলে একটু নেড়ে দেব। এখন এখানে অ্যাড করব আমরা এখন চিংড়ি মাছ। এখানে দিয়ে দিচ্ছি এখন চিংড়ি মাছ। একটু চিংড়ি মাছগুলো একটু কষাতে হবে। দেখেন চিংড়ি মাছটা একটু লাল লাল হয়ে আসছে, পানিটা বের হয়ে গেছে চিংড়ি মাছ থেকে। এখন এটার সাথে আমরা অ্যাড করব লাউটা এভাবে কেটে নিতে হবে। এখন আমরা অ্যাড করব চিংড়ি মাছের সাথে, তাহলে মজাটা আসবে আলাদা। এভাবে কেটে নেবেন লাউটা। এখন আমরা 5 মিনিটের জন্য ঢেকে দেব। এখন আমরা লাড়াচাড়া করে এটা